সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2023 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের পরীক্ষা চলমান রয়েছে। তো তোমাদের আজকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে ইংরেজি প্রথম পত্রতে যদি আমি খারাপ করি তাহলে কি আমি ইংরেজি দ্বিতীয় পত্রতে ভালো করলে দুইটা মিলিয়ে ভালো ফলাফল আসবে কিনা বা দুইটা মিলিয়ে পাস কিনা। তো এইসব বিষয়ে তিনটা প্রশ্ন আমরা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র একসাথে পাস নাকি আলাদা পাস। দ্বিতীয়টা হচ্ছে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে কিভাবে গ্রেডিং করা হয় বা গ্রেডিংটা কিভাবে জিপিএটা নির্ণয় করা হয়। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে পার্ট এ আর পার্ট বি আলাদাভাবে পাস নাকি একসাথে। তোমরা সবাই জানো যে প্রথম পত্রেও পার্ট এ পার্ট বি রয়েছে, একটা হচ্ছে রাইটিং টেস্ট আর একটা হচ্ছে রিডিং টেস্ট। আর দ্বিতীয় পত্রেও রয়েছে গ্রামার আর কম্পোজিশন পার্ট। এই পার্ট এ আর পার্ট বি আলাদাভাবে পাস করতে হবে নাকি একসাথে পাস করতে হবে। তো আমরা আজকের ভিডিওতে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। এই বিষয়ে তোমাদের যত কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর হয়ে যাবে আজকের ভিডিও থেকেই। তো মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি এখান থেকে তোমরা অনেক নতুন তথ্য জানতে পারবে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এখানে দেখো তোমাদের রেজাল্টের মার্কশিট কিন্তু এইভাবে আসবে। তুমি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আলাদা মার্কস কিংবা আলাদা গ্রেড দেখতে পারবে না, দুইটা মিলিয়ে গ্রেডিং সিস্টেম তৈরি করা হয়। এখন এই দুইটাকে আলাদাভাবে পাস করে তোমাকে গ্রেড পেতে হবে নাকি একসাথে পাস করলে হবে। আবার এই গ্রেডিং সিস্টেমটা কিভাবে করা হয়, আবার পার্ট এ পার্ট বি আলাদা পাস করতে হয় কিনা, এই বিষয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে পাস নাকি আলাদা পাস। দেখো তোমাদের ফার্স্ট পেপারের পরীক্ষা হচ্ছে পূর্ণমার্ক 100, তার মধ্যে তুমি 33 পেলেই পাস। তারপর সেকেন্ড পেপারে তোমাদের পরীক্ষা হচ্ছে 100, এটাতেও তুমি 33 পেলে পাস। এখন ইংরেজি এই দুই পত্র মিলিয়ে তোমার টোটাল পরীক্ষা হচ্ছে 200 নম্বরের, এর মধ্যে তুমি 66 পেলেই পাস। এখন তুমি প্রথম পত্র আর দ্বিতীয় পত্রতে যেটাতে যত নম্বরই পাও না কেন টোটাল 66 নম্বর পেলেই তোমার হয়ে যাচ্ছে। যেমন এই বিষয়ে তুমি কোনো নম্বরই পাওনি, একেবারে 0 পেয়েছো, কিন্তু এই বিষয়ে এসে তুমি যদি 66 পেয়ে যাও তাহলে এই দুইটা যোগ করে তোমার কিন্তু 66 হয়ে যাচ্ছে, তার মানে তোমার পাস মার্ক চলে আসতেছে। আবার ধরো তুমি প্রথম পত্রতে পেয়ে গেলে 10, এখন তুমি দ্বিতীয় পত্রে 56 পেলেই তোমার পাস এসে যাচ্ছে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে তুমি কোন পত্রে কত পেলে এটা কোনো দেখার বিষয় না, দুইটা বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করে যদি 66 পাওয়া যায় তাহলেই তোমার ইংরেজিতে পাস চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সুতরাং যাদের প্রথম পত্রতে খারাপ হয়েছে তারা দ্বিতীয় পত্রতে ভালো করার চেষ্টা করো, তাহলেই তোমার পাস এসে যাবে। আবার যারা প্রথম পত্রে ভালো করেছে তারা যদি দ্বিতীয় পত্রে খারাপও করো টেনশনে কিছু নেই, টোটাল নাম্বার 66 হলেই তুমি পাস করে ফেলবে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে কিভাবে গ্রেডিং করা হয় বা তোমার জিপিএটা কিভাবে নির্ণয় করা হবে দুইটা বিষয়ের মার্ক মিলিয়ে, সেটা এখন আমরা দেখার চেষ্টা করছি। সেটা বোঝার জন্য তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখন অনেকে দেখে মনে করছে যে খুবই কঠিন একটা বিষয়, সূত্র লাগছে, তো বিশেষ কোনো ব্যাপার না। তুমি প্রথম পত্রতে কত পেয়েছো সেটা তোমাকে জানতে হবে, তারপর দ্বিতীয় পত্রতে তুমি কত পেয়েছো সেটা জানতে হবে। এই দুইটা বিষয়ে তুমি অর্থাৎ এই দুইটা পত্র মিলে তুমি যত পেয়েছো সেটাকে 2 দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ মার্ক চলে আসবে, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে তুমি প্রথম পত্রতে পেয়েছো 50, তো এখানে আমরা 50 লিখে দিচ্ছি। তারপর মনে করো যে তুমি দ্বিতীয় পত্রতে পেয়েছো 70, তাহলে আমরা যদি টোটাল মার্ক গণনা করি তাহলে কত আসতেছে, 50 আর 70 যোগ করলে আমরা পাচ্ছি 120। এই 120কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 60, ঠিক আছে। তার মানে আমার ইংরেজির অ্যাভারেজ মার্ক হচ্ছে 60। এখন 60-এর যদি আমরা গ্রেডিং সিস্টেম দেখার চেষ্টা করি, এখানে লেখা আছে 0 থেকে 32 পেলে এফ গ্রেড, 33 থেকে 39 পেলে ডি গ্রেড, 40 থেকে 49 পেলে সি গ্রেড, 50 থেকে 59 পেলে বি গ্রেড, 60 থেকে 69 পেলে এ মাইনাস। তার মানে আমরা যেহেতু 60 পেয়েছি তো আমরা পেয়েছি এ মাইনাস। এইভাবে আমার গ্রেডিং সিস্টেমটা নির্ণয় করা হবে।
তো আমি আবারও সামারাইজ করছি। প্রথমেই দেখা হবে যে তুমি কোন পত্রে কত নম্বর পেয়েছো, এই দুইটাকে যোগ করা হবে। যোগ করার পর যেই ফলাফলটা আসবে, যোগফল আসবে, সেই যোগফলকে 2 দ্বারা ভাগ করা হবে অ্যাভারেজ করার জন্য বা গড় করার জন্য। তো গড়ে তুমি দুইটা পত্র মিলিয়ে গড়ে কত নম্বর পেয়েছো সেটার উপর নির্ভর করছে তোমার গ্রেডিং কোনটা আসবে। তোমার গ্রেডিং কোনটা আসবে সেটা নির্ণয় করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে কীভাবে গ্রেডিংটা করা হবে। এরপর আসি সবশেষ প্রশ্নতে, পার্ট এ পার্ট বি আলাদা পাস নাকি একসাথে পাস। এই প্রশ্নের উত্তর হচ্ছে একসাথে পাস। কারণ হচ্ছে তোমাদের খাতাটা একজন শিক্ষকই মূল্যায়ন করবে। কেন? কারণ তোমরা একই উত্তরপত্রে পার্ট এ এবং পার্ট বি এর উত্তর লিখেছো। আমরা তোমাদের রুটিনের একদম নিচের অংশে নির্দেশাবলীতে দেখেছিলাম যে তত্ত্বীয়, বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে। এই জন্য তোমাদের মনে একটা ধারণা জন্মেছে যে পার্ট এ এবং পার্ট বি আলাদা পাস করতে হবে। তো বিষয়টা হচ্ছে এই যে তত্ত্বীয় বা সৃজনশীল, এটার জন্য আলাদা একটা উত্তরপত্র। এই যে বহু নির্বাচনী বা এমসিকিউ, এটার জন্য আলাদা একটা উত্তরপত্র। এই যে ব্যবহারিক অংশ, এই ব্যবহারিকের জন্য আলাদা একটা উত্তরপত্র। এই জন্য 3টা মার্ক আলাদা আলাদা। এই 3টা মার্কের জন্য আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কিন্তু এখন ইংরেজিতে তোমাদের উত্তরপত্র একটাই, একটা উত্তরপত্রের মধ্যে তুমি পার্ট এ এবং পার্ট বি লিখছো। এজন্য একই শিক্ষক তোমার খাতাটা মূল্যায়ন করছে। এজন্য পার্ট এ এবং পার্ট বিতে আলাদা পাস করার কোনো প্রয়োজন নেই। দুইটা মিলিয়ে পাস করলেই হবে। এমনকি 2টা পত্র মিলিয়ে 66 পেলেই তোমরা পাস করে যাবে। এখন তোমাদেরকে বলে রাখি যে আমরা আজকে শুধু ইংরেজি নিয়ে কথা বলেছি, কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। এই ভিডিওটাতে প্রত্যেকটা বিষয়ে কোন পত্র কিভাবে পাস করতে হবে, কোন পত্রের সৃজনশীল নৈমিত্তিক 2টা পত্র মিলিয়ে পাস কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটাতে কথা বলেছি। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস চ্যানেলের একদম শুরুতেই তোমরা পেয়ে যাবে স্পেশাল অ্যাডভাইস নামের এই প্লে লিস্টে। এখানে আমরা শুধু ইংরেজি নয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে প্রত্যেকটা বিষয়ে 2টা পত্র মিলিয়ে কিভাবে পাস হয় এবং কিভাবে গ্রেডিং হয়। ঠিক আছে? তো এই ভিডিওটা তোমরা দেখে নিবে, তোমাদের সকল কনফিউশন, সকল ভ্রান্তি, সকল ভুল ধারণা দূর হয়ে যাবে এক নিমিষেই। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আপডেট তোমাদের প্রশ্ন নিয়ে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশাই করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।